আজকে আমি ডিম রান্না করব, তাই আমি ৬টা ডিম সিদ্ধ করে নিচ্ছি। অনেকে তো অনেকভাবে ডিম রান্না করে থাকেন। আমার মতো করে একবার ডিম রান্না করে দেখুন, ছোট বড় সবাই একদম হাত চেটেপুটে খাচ্ছে, এতটা মজার হয়। তো ডিমগুলা সিদ্ধ হয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি ডিমগুলা ছিলে নিব। এদিকে কড়াইতে একটু তেল দিয়ে ডিমগুলা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়া। এখন আমি এইভাবে নেড়ে ডিমগুলাকে একদম লাল লাল করে ভেজে নিব। তো দেখেন ডিমগুলো ভাজা হয়েছে, এখন আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি মসুরির ডাল। ডালটা আমি অনেক আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, তাই অনেকটা ঝরঝরে হয়েছে। সাথে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে একটু মোটা করে আলুটা কেটে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। এখন দিব শুকনো মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। এই রান্নাটা অবশ্যই সরষের তেল দিয়ে করবেন, তাতে কিন্তু খেতে ভালো হয়। এখন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এভাবে হাত দিয়ে মেখে নিলেই কিন্তু সবচেয়ে ভালো হয়। চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নেওয়ার জন্য। তো মাখা হয়েছে, এখন আমি চুলায় আগুন দিয়ে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আমি তেলের ভিতরে এইভাবে ডাল আর আলুটাকে কিছুক্ষণ ভেজে নিব। প্রায় আমি 5-6 মিনিটের মতো এভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি যতটুকু ঘনত্ব রাখবো, আমি সেই পরিমাণে পানিটা দিয়ে দিচ্ছি। এখন আমি নিচ থেকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে ডাল আর আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবেই রান্না করব। বেশ কিছুটা সময় এভাবে রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডাল আর আলুটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নিচ থেকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ এইভাবে রান্না করে নেওয়ার পর এখন আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ আমি ডালটা ভাগার দিব এই একই কড়াইতে। তাই আমি কড়াই থেকে ডালটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সর্ষের তেলের পরিবর্তে সয়াবিন তেলও দিতে পারেন। আমি পুরাটা রান্নাই সর্ষের তেল দিয়ে করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেলের ভিতরে 2-3টা শুকনো মরিচ, একটা তেজপাতা আর একটু আস্ত জিরা। দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। এখন আমি আদা রসুনটাকে হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছি। যখন হালকা ভাজা হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি এগুলাকে একদম বাদামি করে ভেজে নিব। আমার এই রেসিপির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে এরকম মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। এতে দেখেন পেঁয়াজ, আদা আর রসুনটাকে একদম বাদামি করে ভেজে নিয়েছি। তার চেয়ে আর বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু আবার তিতা হয়ে যাবে। এখন আমি ডালটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে বলক আসার জন্য অপেক্ষা করব। এই রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। ডাল, আলু আর ডিম ছোট বড় সবারই কিন্তু অনেক পছন্দের। সবাই কিন্তু এটা একদম হাত চেটেপুটেই খাবে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর বাসায় অবশ্যই রান্না করে খাবেন। তো দেখেন রান্নাটা শেষ করে নিচ্ছি এক মুঠো ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে। ধনিয়া পাতাটা দিলে কিন্তু তার স্বাদ আর দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই রান্না শেষে একটু ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন। আর যারা ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ করেন না, তারা একটু ভাজা জিরার গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিবেন, তাতেই হবে। তো দেখেন আমি কিন্তু ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। রান্নাটা কিন্তু আমার এখানেই শেষ। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে।